নিজের শখের বশেই মাত্র 6 ইঞ্চি দুর্গা প্রতিমা তৈরি করলো বনগাঁর যুবক। ছোটবেলা থেকেই খেলার ছলে প্রতিমা তৈরি শুরু করে বনগাঁর প্রীতম নাথ। বিভিন্ন ছোট ছোট মূর্তি তৈরি করে সে, এমনকি তার এই ছোট দুর্গা প্রতিমা পাড়ি দেয় শহর কলকাতায়। এবছর মাত্র 4 দিনে 6 ইঞ্চির এই দুর্গা প্রতিমা তৈরি করেছে প্রীতম। ছোটবেলা থেকেই কাগজ মাটি দিয়ে খেলা করতে করতে প্রতিমা তৈরি শুরু করে সে। তারপরেই কাজের প্রতি ভালোবাসার টানে প্রতিনিয়ত এরকম প্রতিমা তৈরি করে চলেছে প্রীতম। বিভিন্ন কাগজের টুকরো, থার্মোকল, কাঠ ও মাটি দিয়ে এই দুর্গা প্রতিমা তৈরি করেছে সে। পড়াশোনার পাশাপাশি এই কাজ করে সে আনন্দ পায়, তাই এই কাজের প্রতি তার এত টান। এমনি ওই ছোটোর থেকে ওই খেলার ছলেই বানানো। এই ওই আটার দলা, তাহলে মাটি মেখে এই করতে করতে তারপরে আগে তো আরও ছোট ছোট করতাম, এখন তাও মার বকুনি খেয়ে একটু বড় হয়েছে। কতদিন লাগবে এই ঠাকুরটা তৈরি করতে? প্রায় 4 দিন। এই ঠাকুর কি কোনো পুজো মণ্ডপে যায়? না, এগুলো পুজোর জন্য তো না, তবে এগুলো কাচের বক্সে বক্সিং করে অনেকে নেয়, মানে যারা নেয় এরপর কাচের বক্সিং করে প্যাকেজ করে যায়। কি কি সামগ্রী দিয়ে বানানো হয়? মাটি, তারপরে কাগজের পৃষ্ঠা, জল রং, এইগুলোই। কতদিন ধরে বানাচ্ছে এরকম ঠাকুর? ছোট থেকেই। শুধু কি ঠাকুর বানানো না আরো কিছু বানাও? না না, আরও বানাই, এমনি আলপনার কাজ টাজ, বিয়ের পিঁড়ি, গাছ কৌটো, এরকম যা যা হাতের কাজ আছে করা হয়। বাড়িতে কে কে আছেন? মা, বাবা, দাদা। সবাই কি এই কাজে সাপোর্ট করে? হ্যাঁ হ্যাঁ, একদম। পড়াশোনা করা হয়? হ্যাঁ, এই জাস্ট বিএ ফাইনাল ইয়ার কমপ্লিট হলো। তা পড়াশোনার পাশাপাশি এইসব করার সময় পাও? এই শখ। আগে যেমন পড়ার মাঝে মাঝেই করতাম, পড়তে পড়তে খাতার পৃষ্ঠা কেটে গয়না করা, তার মধ্যে এই পড়া শেষ হয়ে গেলে একটু মাটির কাজটা গিয়ে রাখা, সেটা সকালে আবার রং করা, এরকম টানা বসে করা হয় না, মাঝে মাঝে যখনই সময় যেরম পেতাম ওরকমভাবে করা। তোমার ঠাকুর কতদূর পর্যন্ত যায়? কলকাতায় এইবারই যেমন 3-4টে অর্ডার এসছে কলেজ থেকে, স্যার ম্যাডামরা নেন। তার মধ্যে কলকাতায় যেখানে আজকি মানে সবাই দেখে জিনিসটা, সবাই করে। তোমার বাড়ি কোথায়? বনগাঁ। যদি কেউ তোমার কাছে এরকম ঠাকুর অর্ডার করতে চায় তাহলে কিভাবে অর্ডার করবে? আমার ফেসবুক থেকে কন্ট্যাক্ট বেশি আসে, ফেসবুক থেকে অর্ডার। আমার কলিং নাম্বার করলেই পেয়ে যাবে। কলিং নাম্বারটা বলে দাও। 9091095862। তোমার নাম? প্রীতম নাথ।